ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণে সরকারের নেওয়া পরিকল্পনার বিরোধিতা করে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গাজা নগরী দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে 5টি নীতির অনুমোদন দিয়েছে। এর মধ্যে গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার নীতিও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা নগরী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিক্ষোভে অংশ নেওয়া ইসরায়েলে হাজার হাজার মানুষের মধ্যে হামাসের হাতে জিম্মি 50 জনের পরিবারের সদস্যরাও ছিলেন। গাজায় এখনও অন্তত 20 জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হয়। গাজা নগরী দখলে ইসরায়েলি পরিকল্পনায় জিম্মিদের জীবনের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তাদের পরিবারের সদস্যরা। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন জিম্মিদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে গাজা নগরী দখলে নেওয়ার ঘটনায় সৃষ্ট সমালোচনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের জিম্মিদের মুক্তিতে এই পদক্ষেপ সহায়তা করবে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের এই পরিকল্পনা তীব্র সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ একাধিক দেশ গাজা দখলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এই পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েলের সামরিক রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে জার্মানি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।